শেষ পর্যন্ত ওই কাল্লারে বিয়ে করলি, তাও আবার আমার রিজেক্ট করা পাত্র। কি করব বল, কপালের লিখন না যায় খন্ড। তুই কপালের কথা বলতেছিস? সারা জীবন ক্লাসে ফার্স্ট হইলি, এত ভালোভাবে চলাফেরা করলি, আর শেষ পর্যন্ত এই কাল্লা স্বামী পাইয়া এখন বলতেছিস কপালের লিখন চায় না খণ্ডন। সবকিছু যদি কপালেই থাকে তাহলে সারা জীবন এত কষ্ট করলি কেন? কি পাইলি কষ্ট করে? আজকে আমার বিয়ের দিন, এমন কোনো কথা বলিস না যাতে আমার মনটা ভেঙে যায়। সে কালা হোক আর যেমনই হোক না কেন, আমি তো তাকে দেখেই বিয়ে করেছি। আমি চাই তুই যেরকম সুন্দর, তুই একটা ভালো স্বামী পা। আমি অলরেডি বিরাট বড় লোকের ছেলে পেয়ে গেছি, বিয়ের জন্য প্রস্তুতিও নিতেছি। আমার স্বামী যখন এই এলাকায় ঢুকবে, এলাকার তোলপাড় হয়ে যাবে। তোর স্বামী যেই কালার কালা, দিনের বেলায় তো মানুষ দেখবে না। আসল ঘরে একটু সাবধানে থাকিস। তোর স্বামী যেই কালার কালা, কারেন্ট গেলে কিন্তু খুঁজে পাবি না। ম্যাডাম, আপনি এ বাড়িতে গোপন মিয়া দাঁড়াই আছো কেন? ম্যাডামের কাছে যাও, ম্যাডাম তোমাকে সাহায্য করবে। আমি এখানে সাহায্য করতে আসিনি, আমি এখানে নিতে এসেছি। ওনার ঘরের লক্ষ্মীকে আমার ঘরে নিয়ে যাব। কি বলতেছেন? আপনি তো আমার মেয়ের সাথে আপনার ছেলের, ম্যাডাম আপনার ছেলে কটা? আমার ছেলে একটাই। আপনার মেয়ের জন্য আমার ছেলেকে দিয়ে বউ করে আমি নিয়ে যাচ্ছি না, এই বাড়িতেই আত্মীয়তা করব। আজকে আমার মেয়ের বিবাহ, আরেকটা ছেলের সাথে, সে একটু পরে চলে আসবে। দেখেন তো চিনতে পারেন কিনা। বাবা আবির, তুমি ধরো কালা ছিল। বাবা আবির, তোমার সাথে আমার একটা ভুল হয়ে গেছে। তুমি কিন্তু প্রথম আমার বাড়িতে গিয়েছিলে, কিন্তু আপনার মেয়ে তো আমাকে বিয়ে করবে না। করব করব, আপনি এত হ্যান্ডসাম, আগে জানলে তো আরো আগেই রাজি হয়ে যেতাম। প্রথমে আপনাকে কালো মনে করে মিস্টেক করে ফেলছি। এখন আর রাজি টাজি হয়ে কোনোই লাভ নাই। আমার ছেলে তো নিজেই ভাবছি পছন্দ করেছে। আমার ছেলের পছন্দ তো আমারও পছন্দ, তাই না বাবা? গফুর মিয়ার অবস্থা তো ভালো না, টাকা পয়সা নেই, গরিবেরও গরিব। তার মেয়ে তো আপনাদের সাথে। আমি তো আপনার মেয়ে আর ডালিয়ার মধ্যে পার্থক্যটা নিজেই বুঝতে পেরেছি। আহিমা, আমার ছেলের জীবনে কোনো কলঙ্কের কালি নাই। আমরা তোমাকে পরীক্ষা করার জন্য এত সব কথা বলেছি যে ও ক্যাসিনোতে যায়, জুয়া খেলে, এগুলো কোনোটাই সত্যি না। মা, আপনারা কেন পরীক্ষা করেছেন আমি কি জানতে পারি? পরীক্ষা আসলে মা করেনি, পরীক্ষা আমি করেছি। মা যখন ওনাকে দেখতে পাঠালো, তখন মাকে বললাম উনি তো আমাদের অফিসে চাকরি করে, আমি মালিকের ছেলে হিসেবে গেলে হয়তো আমাকে এক্সট্রা খাতির যত্ন করবে। তা আমি একটু গরিব সেজে যাই, তাই গরিব সেজে আসা, আর বাকিটা তো আপনি জানেনই। পরীক্ষা করে আপনারা ভালোই করেছেন। আমার বান্ধবী সবসময় বলতো যে তুই এত সৎ, কখনো প্রেম করিস না, এত সৎ থেকে তুই কি করতে পারবি। এখন আমার বান্ধবী নিশ্চয়ই বুঝতে পারবে যে সৎ থাকলে কেউ ঠকে না। শরীফ সাহেব, গায়ের রং আর টাকা পয়সা কবরে যাবে না, যাবে শুধু ভালো কাজ। এরপর থেকে ভালো কাজের মূল্যায়ন করবেন, আর অন্য কিছু যদি মূল্যায়ন করেন তাহলে আমাদের কোম্পানি কিন্তু আপনাকে কর্মী হিসেবে আর আমাদের কোম্পানিতে রাখবে না। বিআই, আপনি চলেন তো আমাদের সাথে ঢাকা। আমরা ঢাকায় যেয়ে 5 স্টার হোটেল ভাড়া করে অনেক ধুমধাম করে আমার ছেলেকে বোমাকে বিয়ে দিব।